আজ রান্নাঘরের সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিনিং করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবার আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি 7টার দিকে। কাল যেহেতু আমাদের বড় ঘরটা আর কি ঝেড়েছি, তো সারাদিনই আর কি কাজ করেছি, তো অনেকটাই ক্লান্ত ছিলাম আর ঘুমাতেও একটু দেরি হয়ে গিয়েছিল। তো উঠতে উঠতে এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে দেখি বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে। এখন নদীর মাছ, অনেক ধরনের ছোট ছোট মাছ, পুঁটি মাছ, চাদা মাছ, মলা মাছ, বাম মাছ, তারপরে জিওল মাছ, তার সাথে আরও আছে চিংড়ি, খলিশা মাছ, তো বিভিন্ন ধরনের মাছ এগুলো নিয়ে আসছে। তো সেই মাছগুলো আর কি কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করলাম। তারপর আর কি এই যে বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো এগুলো মায়ের আর বাবার যে জামা কাপড় সেগুলো আর কি ধুয়ে দিলাম। তারপর আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে কাজকর্মে লেগে পড়েছি। আজ রান্নাঘরটা পরিষ্কার করব। কাল তো বড় ঘরটা করেছি, আজ রান্নাঘরটা একদম পুরো ডিপ ক্লিনিং করব। অনেক দিন করা হয় না। ওই যে রান্নাঘর ডিপ ক্লিনিং করেছিলাম ওই চৈত মাসে পূজার আগে, তখন করেছিলাম। তারপর আর করাই হয়নি। তো এতদিন পর আর কি ডিপ ক্লিনিং করব। এমনিতে তো মাঝে মাঝে পরিষ্কার করা হয়েছে, ওই যে হাঁড়ি পাতিল, তারপর কৌটাকাটি, ওগুলো তো মাঝে মাঝেই পরিষ্কার করা হয়। কিন্তু ওই যে আমাদের যেহেতু উনুনে রান্না করা হয়, গ্যাসে তো রান্না করা হয় না, উনুনে রান্না করা হয়, তো এই জন্যই আর কি অনেকটাই কালি পড়ে। তো কালি তো আর সবসময় ওইভাবে পরিষ্কার করাও যায় না, পুরো ঘরেই কালি পড়ে রান্নাঘর। আর আমাদের রান্নাঘরটা অনেকটাই বড়। এক সাইডে আমাদের যে কাঠখড়িগুলো ওগুলো রাখা হয়, আর অন্য সাইডে রান্নাঘরে বাকি জিনিসপত্রগুলো রাখা হয়। তো অনেক দিন পরে আর কি এই যে কালির ঘরটা পরিষ্কার করব। তো এই জন্য আর একা হাতেই সবটা করেছি পুরোটাই, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ওই কিছুটা করেছি আর কিছুটা করতে পারিনি। আর কেন পারিনি সেটাও তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো ওই যে তারপর আর কি দেখলে জামা কাপড় ধুয়ে দিলাম। ওগুলো করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর কি কাল যেহেতু আমি বড় ঘর ছেড়েছিলাম, তখন আর কি মা কিছু কৌটা কাউটি ধুয়ে দিয়েছিল। ওগুলো আর কি ঠাকুর ঘরে রাখা থাকে, ওগুলোর মধ্যে মুড়ি, নাড়ু, খই এগুলো রাখা হয়। তো সেগুলো ঠাকুর ঘরেই থাকে। ওগুলো সব নিরামিষই বলতে পারো, আমিষে মানে রান্নাঘরে ওগুলো রাখা হয় না। সামনে যেহেতু পূজা আসছে, তো পূজাতে তো মুড়ি ভাজা হবে, খই ভাজা হবে, নাড়ু বানানো হবে, মুয়া বানানো হবে, সবগুলোই তো বানানো হয়। এর আগের বছরও তোমাদের সাথে এগুলো শেয়ার করেছিলাম, এবছরও হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওগুলো রাখতে হবে জন্য ওগুলো সবটা মা কাল ধুয়ে দিয়েছিল কাল আর কি ভেতরটা শোকায় নিয়ে। তো আজ ভালোই রোদ উঠেছে দেখলাম, তো সকালে ওগুলো আর কি আবার রোদে দিয়ে দিলাম। যা কালকে ধুয়ে দিয়েছিল ভেতরটা, বাইরেটা আর কি শুকিয়েছিল। তো আজ আমি আবার রোদে দিয়ে দিলাম যাতে ভেতরটা ভালো করে শুকিয়ে যায়, না হলে আবার ওই যে খই মুড়িগুলো আর কি নরম হয়ে যাবে। তো ওগুলো রোদে দিয়ে বড় ঘরটাও আর কি গুছিয়ে নিয়েছি। বড় ঘরের বিছানা ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে তারপর এখন এই যে রান্নাঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো রান্নাঘর থেকে সমস্ত কিছু কলপারে বের করে নিয়েছি, কৌটা কাউটি থেকে শুরু করে থালা বাসন যত ছিল, যা ছিল, মানে তরকারি কাটার বটি বলতে পারো, তারপরে সমস্ত কিছু মানে এ টু জেড রান্নাঘর থেকে বের করে কলপারে নিয়েছি। দেখতেই পেলে কলপারের আর কি অবস্থা, কিসের মধ্যে আমি বসে থালা বাসন আর কি ধুচ্ছি, মাজছি। তো সব কিছু বের করে নিয়ে এই যে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করছি। প্রথমে থালা বাসন সবটা আর কি মেজে ধুয়ে নিয়েছি। সবটা মেজে ধুয়ে নিয়ে এখন এই যে আমাদের টিনের ঘরের বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সেখানে আর কি সমস্ত কিছু উপর করে রাখছি। আর এভাবে থালা বাসন উপর করে রাখতে যে আমার এতটা ভালো লাগে কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগে। এভাবে সব কিছু উপর করে সাজিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়ে উপর দিয়ে রেখেছি, ভীষণ ভালো লাগে। তো আগে থালা বাসন সমস্ত যা যা ছিল সবগুলো মেজে ধুয়ে ওইখানে উপর করে রাখলাম। এরপর এই যে
এইগুলোকে বলে কলস। তো এগুলো এখন মেজে নিচ্ছি। 3টা কলস আছে, তো 2টা সবসময় ব্যবহার করা হয় আর একটা ব্যবহার করা হয় না। তো এই যে সবথেকে বড় যেটা দেখছো এটা সবসময় ব্যবহার করা হয় না, তো এটা ধুয়ে এখন রেখেই দেব, এটা তো ব্যবহার হয় না। আর যে বাকি 2টা আছে ওই 2টা ব্যবহার করা হয়, মানে রান্নাঘরে আর কি জল নিয়ে রান্নার সময় কাজে ব্যবহার করা হয়। তো সেগুলো মেজে ধুয়ে কিছু নিয়ে আসলাম, এখন এই যে সেগুলো আবার এখন রেখে দিচ্ছি। হাঁড়িগুলোও মেজে নিয়েছি, তারপরে তো হাঁড়ি কড়াই তারপরে এই যে বাসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে, সেগুলো উপর করে রাখলাম। তারপর এখন এই যে কৌটা কাঠিগুলো নিয়ে বসেছি, এখন কৌটা কাঠিগুলো ভালো করে আগে মেজে নেব, মেজে তারপর আর কি ধুয়ে উপর করে রাখবো। মানে অতিরিক্ত কোনো কৌটা নেই আমাদের, মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে ওগুলোই রাখা হয়। ভাবছি আস্তে আস্তে করে সব কিছু কিনবো আর কি, কিন্তু ওই যে আমাদের যে উনুনে রান্না করা হয় ছাই ওড়ে, এই জন্য জানো তো কালি ওড়ে, এই জন্যই কিছু ওই যে কিনে মানে সেভাবে রাখতে ইচ্ছা করে না, মানে যতটুকু যা প্রয়োজন ওগুলো আর কি রাখা হয়। যখন আমাদের গ্যাস আছে তবুও হবে যে গ্যাসে রান্না করার মতো রান্নাঘর ওটা আর কি নেই এখন আপাতত। তো ইচ্ছা আছে ওগুলো আর কি করার, ওই সিস্টেমটা যখন আর কি করবো সেগুলো সব তখন আর কি মানে সুন্দর সুন্দর জিনিস কৌটাকাঠি কিনে আর কি সাজিয়ে গুছিয়ে রাখবো। তো দেখো সমস্ত কৌটাগুলো মেজে নিয়েছি, তারপর এখন এই যে ভালো করে কৌটাগুলো আর কি ধুয়ে নিচ্ছি, সব কিছু ধুয়ে এখন এই যে বারান্দাতে উপর করে রাখবো। তারপরে আর কি রান্নাঘর মানে ঝাড়তে আর কি যাবো, রান্নাঘরের ঝুলটা ঝাড়বো। প্রচণ্ড পরিমাণে রান্নাঘরে কালি পড়ছে, কি বলবো তোমাদের, মানে এতটাই কালি পড়ছে পুরো 1 ঘন্টা লেগে গেছে আমার ওই রান্নাঘর পরিষ্কার করতে। পুরোটা পরিষ্কার করেছে আর কালিতে একদমই স্নান করে ফেলেছিলাম, এই জন্য রান্নাঘর ঝাড়াটা আর তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি। রান্নাঘরে পুরোটা ঝেড়ে তারপর রান্নাঘরের ভেতরটা ঝাড় দেওয়া, যে রান্নাঘরে যে খাবার দাবার রাখা হয় মিক্সে ওইটা, উনুন লেপা, রান্নাঘর মোছা, তো এই জিনিসগুলো শেয়ার করতে পারিনি। এই কারণে পুরো একদম কালি কালি হয়ে গিয়েছিল পুরো শরীর। তো এইভাবে আর কি ভিডিও করব, এর জন্য আর তোমাদের সাথে ওইগুলো শেয়ার করতে পারিনি। তার আগ পর্যন্ত যতটুকু পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো কৌটো কাঠিগুলো সবটাই তো ধুয়ে উপর করে রাখলাম, তারপর এই যে ঝুড়িগুলো উপর করে রাখবো আর কি। তো এখন এই যে ঝুড়িগুলো ধুয়ে নিচ্ছি, তো সব ঝুড়িগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে উপর করে রাখতে চলে আসছি। আর ঝুড়িগুলোতে ওই যে মানে সবজি রাখা হয়, একটাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, তারপর তার সাথে শাক ধোয়ার জন্য ব্যবহার করা হয়, মাছ ধোয়ার জন্য ব্যবহার করা হয় কি ঝুড়ি, তার সাথে ওই যে মানে সবজি আনলে সেটা রাখা হয়, আলু। তো সেই যে ঝুড়িগুলোতে এই জিনিসগুলোই রাখা হয়। তো এখন এই যে সমস্ত এই যে কৌটা কাঠিগুলো উপর করে রাখছি, তো কৌটাগুলো উপর করে রাখলাম, তারপর এখন এই যে মুখাগুলো উপর করে রেখে দিচ্ছি। সবটাই ভালো করে মেজে মেজে ধুয়ে আর কি নিয়েছি, একদম দেখতেই পাচ্ছ চকচক করছে। তো এই যে মাঝে মাঝেই তো কৌটা কাঠিগুলো ধোয়া হয়, কিন্তু এভাবে যে ডিপ ক্লিনিং অনেক দিন করা হয় না। তো এই যে ভাদ্র মাস, এখন ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পূজা আসছে আর বড় পূজাও কিন্তু আসছে, মানে দুর্গা পূজা। তো সব কিছু মিলে একবারে আর কি রান্নাঘরটা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম। আগের দিন তো বড় ঘরটা করেছি, আজ রান্নাঘরটা করলাম। তো তারপর আরও অনেক কাজ আছে, সবটাই আর কি আস্তে আস্তে কমপ্লিট করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো সবটা তো ধুয়ে মুছে উপর করে রেখে দিলাম, ওটা জল ধরতে থাক শুকাতে থাক, তারপর এদিকে বাকি কাজগুলো করব। কিছু মরিচ ছিল তো সেগুলোই আর কি রোদে শুকাতে দিলাম, ওগুলো ধুয়ে দিয়েছিলাম। তারপর এখন চলে আসছি ঘর ঝাড়তে, সব কাজ বাইরের হয়ে গেছে, এখন এই যে ঘরটা ভালো করে ঝাড়তে আসছি। তো ভাবলাম আগে রান্নাঘরের বারান্দাটা ভালো করে ঝেড়ে নিই, তারপর ভিতরটা ঝাড়বো। তো রান্নাঘরের বাইরেটা ঝাড়তেই মানে একদম কালিতে মেখে গেছে, আর ভিতরে তো তোমাদের কি বলবো। তো এরপর আর ওই ঝাড়াঝুড়ি আর কিছুই শেয়ার করতে পারিনি, তো শুধুই বারান্দা ঝাড়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একবারে মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি স্নান সেরে নিয়েছি, সব কাজ কমপ্লিট করে স্নান সেরে তারপরে আর কি রান্নাবান্নাও করেছিলাম, সেটাও শেয়ার করব। আর এই যে দেখো আমি ওই যে রান্নাঘরের ঝুলটা ঝেড়ে তারপর মাকে বলেছিলাম ফোনটা ঘরে রাখতে, স্ট্যান্ডের সাথে ফোনটা লাগানোই ছিল, তো ক্যামেরাটা অন করাই ছিল। এই যে দেখো আমার মাম্মাম সোনা ক্যামেরা অন করে নাচা শুরু করে দিয়েছে। তারপর স্নান সেরে সব কিছু রান্নাঘরে যেগুলো পরিষ্কার করে বারান্দায় উপর করে রেখেছিলাম সবটা ঘরে এনে রেখে তারপর যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হয়ে গেছে আর রান্না করব মাংস। তো এই যে মাংসটা এদিকে রান্না হচ্ছে। তো আজ শুধু মাংস রান্না করব, এর সাথে আর অন্য কোনো কিছু না। তো এই যে দেখো লাল লাল চিকেনের ঝোল।